সবই তার খেলা, সবই তার লীলা। তা নাহলে এরকম হবে কেন? এদের এরা যেমন অত্যাচারের দিক থেকে এগিয়েছে, অনাচারের দিক থেকে এগিয়েছে, ভ্রষ্টাচারের দিক থেকে এগিয়েছে, সেইভাবে মানুষের জীবনযাত্রাও সেইভাবে এগিয়েছে, যাতে যাতে এদেরকে এরা মানে যাকে বলে হিন্দিতে বলে নাঙ্গা করে দিতে পারে। কংগ্রেস চায়, সিপিএম চায় যে একটুখানি সিট ভাগাভাগি হোক, কিন্তু মমতা জানে যে আমার দরকার নেই তোদেরকে, আমি একাই 100। এদেরকে একদম বিশ্বাস করবে না। এরা আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের অন্যতম শত্রু। সারা বিশ্বের আর একটা শত্রু তো আপনারা জানেন, আমি বলবো না, আমি কোনো ধর্মের নিন্দা করতে চাই না, তারা তাদের বিশ্বাস নিয়ে থাকুক। কিন্তু রেজাল্ট যখন বেরোলো তখন দেখা গেল সিদ্ধার্থ শঙ্কর রায় নয়, জিতেছে বামফ্রন্ট। সেই প্রথম বামফ্রন্ট সরকার। চারিদিক বিরোধী বলে চারিদিক দিয়ে ঘিরে ধরে সেই গ্রামটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং যারা বেরিয়ে আসছে তাদেরকে আবার ঠেলে ঠেলে সেই আগুনে ফেলে দেওয়া হয়েছে। আমাদের বামপন্থীরা সেই সংগঠনে ছিল, এবং সেখানে জ্যোতিবাবু আমাদের পুলিশ মন্ত্রী ছিলেন, এবং সেই পুলিশ মন্ত্রী থাকাকালীনই সাঁইবাড়ি হত্যাকাণ্ড হয়েছিল। তবে আমি প্রথম মুখ খুলেছি। এটা যেটা হচ্ছে বাংলাদেশে, এটা ধর্মীয় মৌলবাদ। সে হিন্দুই হোক, ভেবে দেখুন এবার কথাটা কোথায় চলে যাচ্ছে। যদি ধর্মীয় মৌলবাদ ক্ষতিকর হয়, তাহলে বামপন্থীদের এই যে রাজনৈতিক মৌলবাদ, কংগ্রেস, এসইউসিআই, এই ধরনের সব ছোট ছোট কিছু রাজনৈতিক দলকে এবং সামাজিক সংগঠনকে আন্দোলনের সঙ্গে নিয়ে উনি বামপন্থী সরকারকে উৎখাত করলেন। উনি করলেন না, পশ্চিমবঙ্গের লোক করল। তাও সেখানে এই ওরা কেন্দ্র বিরোধী নয়, ওরা ভারত রাষ্ট্রবিরোধী। সেই সুযোগে বেশ কিছু শান্তিধর্মী কমরেড লাভ জিহাদ করে নিয়েছেন, সেই সব ধর্মনিরপেক্ষ নেতাদের মেয়েদেরকে বিয়ে করে ভেদ করেছে। সব থেকে বড় কথা কি জানেন? এরা নারী পুরুষে ভেদ করেছে। সারা বিশ্বে আজকে যে নারী পুরুষ যে একটা দ্বন্দ্ব, কেন হবে? নারী পুরুষের দ্বন্দ্বের জায়গাটা কোথায়? নারী পুরুষ একে অপরের পরিপূরক। তাহলেই ভারত দখল হয়ে গেল। ও মা, তখন কি আপনি ভাবছেন আপনার এই সংবিধান থাকবে নাকি? না, তখন সারিয়া চলবে। ক্ষুদ্র ব্যাপার নিয়ে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, কোন জখম, এগুলো যদি কোনো দেশে চলতে থাকে, মাঝে মধ্যে আমাদের দেশে তো আমরা দেখেছি চলেছে, বহু বছর চলেছে।